এই হচ্ছে আমার আনারস গাছ, কত অল্প জায়গার মধ্যে লাগানো হয়েছে। দেখুন 1 বছরের মধ্যে আমার ফল চলে এসেছে। এই যে সাইজটা খুব একটা বেশি বড় হয়নি, তবে খুব ছোট বলা যাবে না। এই যে দেখুন অনেকগুলো প্যাখা গজিয়েছে, যেগুলো থেকে আবার নতুন করে আপনারা যখন আনারসটা পেকে যাবে, যখন তোলা হবে আনারসটাকে, তখন এই যে কন্দগুলো দেখতে পাচ্ছেন, এগুলোকে আমি কিন্তু আবার পুনরায় ছাড়িয়ে নিয়ে আবার আলাদা করে লাগাবো। অনেকে আমরা কি করি যে এই পাতাটা আমরা যখন আনারস কিনে বাজার থেকে কিনে আনি, তখন সে আনারস কিনে আনার পর খাওয়ার পর এই পাতা ডগটা আমরা লাগাই, সেই কাছে কিন্তু ফল ধরতে খুবই বেশি সময় নেয়। কিন্তু এই যে এইগুলো যদি আপনারা লাগান, যেগুলো আনারসের গায়ে হয়েছে, দেখুন অনেকগুলো হয়েছে, এগুলো যদি আপনারা লাগান তাহলে এতে কী হবে, আপনার খুব তাড়াতাড়ি কিন্তু ফল ধরবে। আর এই সম্পর্কে আমি ভিডিও দিয়েছি, বড় ভিডিও দিয়েছি, কী কী খাবার আমি দিতাম এই গাছটিতে। আপনারা চাইলে আমার চ্যানেলে দেখে নিতে পারেন। ভাবতেও পারিনি যে আমার এত তাড়াতাড়ি আনারস চলে আসবে গাছে, দেখতে খুবই সুন্দর লাগছে। আর এই পাতার গাগুলো দারুণ কাঁটা কাটা, খুবই সুন্দর দেখতে, দারুণ সুন্দর লাগছে। এগুলো যখন পুষ্টার হবে তখন আরও মোটা হবে। হাত দিতে দারুণ লাগছে, হাতে খুব কাঁটা ভুগছে, এগুলো খুব ছুঁচ ছুঁচ কাঁটার মতো, এগুলো খুব সাবধানে হাত দিতে হচ্ছে। আর নিজে ছাদ বাগানে আনারস বুঝতে পারছেন কতটা আনন্দ, সে সাইজ ছোটোই হোক আর বড়োই হোক। প্রথমবার গাছে আমার আনারস ধরেছে, এর মতো আনন্দ আর কিছু নেই। আর মাটিও খুব বেশি নেই, অল্প মাটি আছে। মাটি যে খুব বেশি হয় তা নেই, খুবই অল্প মাটির মধ্যে আমার গাছটা কিন্তু খুব সুন্দর আকার নিয়েছে। আপনারা আপনাদের ছাদ বাগানে কিন্তু আনারস লাগাতে পারেন। যখন বাজার থেকে আনারস কিনে আনবেন, দেখুন অনেক আনারস গাছের গোড়াতে কিন্তু ওই ধরনের আপনি চারা দেখতে পারবেন, তখন ওইগুলোকে তুলে রেখে আপনারা কিন্তু লাগাবেন। আর বেশি ভারী কিছু খাবার দিতে হবে না, অল্প খাবারের মধ্যেই হবে। আমি মাঝে মাঝে শুধুমাত্র খোল পচা যে পানি হয়, সেই খোল পচা পানি আমি কিন্তু ব্যবহার করতাম, তাছাড়া বেশি এক্সট্রা আমি কিছু দিতাম না। আপনারা কিন্তু খোল পচা পানি দেবেন, আর ভারী খাবার মাঝে মাঝে একবার করে দেবেন, ব্যাস।